ঘড়িতে বাজে এখন 6:45, মানে সন্ধে হয়ে আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার মেয়ে আজকে কি বানাচ্ছে বাবা, শসা পেঁয়াজ পাউরুটিটাকে এরম করে কেটেছে। প্রেসারে কি করেছিস? আলু সেদ্ধ আর এতে বাটার মাখাচ্ছে তিকোন করে। এই যে ও চামচেতে মাখায় না, ও হাতে মাখায়। কি জানি হাত দিয়ে কেন মাখায়, ছুরিও রয়েছে। ঠিক আছে, করুক কি বানাচ্ছে, খাবে টিফিনে, তাই তো? সন্ধ্যের টিফিনে খাবি তো? রাতের টিফিন। রাতে কি রান্না হবে বলতো? আরে বলবো, ও এখানে তারপরে এইসব দেবে কিছু। ঠিক আছে করুক, যখন করবে আবার তখন আবার তুলে ধরবো। তো আলুটা গরম বলে ও বললো মা একটু মেখে দেবে। আমি গরম, তার উপর ওখানে লঙ্কা গুঁড়ো দেবো, যার জন্য আমার ভয় লাগে, ভয় পায়। ওই জন্যে মানে হাত জ্বালা করুক নাই করুক, কিন্তু আমি ভয় পাই। নুনটা দিলাম প্রথমে, তারপরে আর এটার পরিমাণটাও আমি অতটা ভালোভাবে বুঝতে পারবো না, তো মাছ দিয়ে দিচ্ছে। একটু ভালো হতো, এটা প্যাকেট, ওই জন্য অল্প পরিমাণেই দিলাম। আরটা দাও না, গন্ধ ছাড়বে কীভাবে। একটু মরিচ গুঁড়ো দেবো, হ্যাঁ যেহেতু কাঁচা লঙ্কা, চাট মশলাটা নেই, কাঁচা লঙ্কা দিচ্ছি না। মানে যে যার পরিমাণ মতো এটা দিলেই হবে। তোমার আজকে খেতে ইচ্ছে গেছে। এটা আর একবারও আমি করেছিলাম অনেক আগে, আর একবারও করেছিলাম, একবার দুবার। একবার তো রাতের টিফিনে এটাই খাওয়া হয়েছিল, মনে আছে মা? হ্যাঁ, আর বেড়ে দিয়ে ভেজেছিল না, সেটা কি উঠেছিল না? সেটা আমার হয়নি না, সেটা অনেক আগে, সেটা অনেক আগে করেছিলে, মানে হেভি হয়েছিল। আলু দিয়ে দিয়ে বেসন দিয়ে সেই এত সুন্দর, মানে সেই যেরকম ডিম টোস্ট হয় পুরো ওই রকম মতো খেতে হয়েছিল, এত সুন্দর ভালো লাগে। নানা রকম করে একটু ফার্স্টে ভেবেছিলাম এটা দিয়ে পকোড়া করবো আমি, এবার পকোড়া আর মা বলছে আবার তেলের জিনিস খাবি, মানে কদিন থেকে একটু তেলের জিনিস খাওয়া হয়ে যাচ্ছে, যার জন্য থাক তাহলে। গরম আছে, গরম তো আছে। পিউরি দিবি নাকি? এতে একটু দিয়ে দেবো অল্প করে, ভালো লাগবে। ওই কেচাপ দিবি না ওটা দিবি? ওটা দিলে কাঁচা কাঁচা লাগবে না? হ্যাঁ, যদি আবার কাঁচা লাগে, ওটা দিলে কাঁচা কাঁচা লাগবে। থাক, ওটা একেবারে যখন মাখাবি তখন দিবি, এতে দিস না। আলুটা সাদা সাদা লাগছে না? আমি ঝালটা অল্প দিয়েছি, তুই যদি বলিস তাহলে একটু দেবো। ঝালটা একটু না দিলে, যেহেতু কাঁচা লঙ্কা পড়ছে না, ভালো লাগবে না ঝালটা না দিলে। তাহলে একটু দিয়ে দে, মেখে দিচ্ছি। ধনে পাতা দিয়েছিস নাকি? না, ধনে পাতা কোথায় দিলাম? ভালোই লাগবে টিফিনে, সন্ধ্যেবেলার জলখাবারে ভালোই লাগবে, দিনের বেলাও ভালো লাগে, সন্ধ্যেবেলাও। আর আজকে অল্প করে পাউরুটি আছে আর রয়েছে যেখানে, ব্যাস আর দিস না বেশি, আর দিস না, আর দিইনি, ব্যাস আর দিই না। বেশি ঝালের জন্য তো কাঁচা লঙ্কাটা মানে করলাম। তারপরে কি বলতো, এগুলো আর এবারে কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল এনেছে, খুব ঝাল, মানে একদম চিটচিটে ঝাল। এক চামচ দিলেই একেবারে মুখ জ্বলে মশা হয়েছে না, মানে একটু থাকা যাচ্ছে না, প্রচণ্ড মশা। ডান। এই যে আলুটা আমি রেডি করে দিয়েছি, তারপরের কাজটা ও করছে। এইটা আমি পরের কাজটা আমিই করি, আর আলু অবধি মার করে দেয়। প্রথমে ই দিয়ে বাটার দিয়ে সেঁকে করে নিয়েছে পাউরুটিটাকে, সেঁকে নিয়েছি, মানে কাঁচা পাউরুটি তো এমনি খাওয়া ভালো না, আর সেঁকে নিলে একটু খেতেও ভালো লাগে। তারপরে তার উপরে এই আলুর এটা দিচ্ছে, দিয়ে কি করবি? আর পাউরুটি দিবি নাকি? এখানে পাউরুটি দিবি, বেশি করে আলু দিলে খেতে টেস্ট হয়। হয়ে যাবে, যা আলু আছে সবেতেই তোর হয়ে যাবে। ভাত দেবো আলু, ব্যাস ব্যাস হয়ে যাবে, ঠিক আছে তো, এতে ঠিক আছে তো। এবারে এর মধ্যে কি দিচ্ছি? শসা। শসা এরকম মুখরোচক খাবার প্রত্যেকদিন হলে সন্ধ্যেবেলা হেভি লাগে। এটা খেতে কিন্তু 2 মিনিট লাগবে, কিন্তু এটা করতেই এতক্ষণ, কিন্তু তাও ভালো লাগে। সব খাবারই খেতে 2 মিনিট। ঘরে প্রচুর মশা ঢুকেছে দেখছি। বললে এই যে আমি এখানে পেঁয়াজও কেটে রেখেছিলাম, এরপরে যখন কাটবো তখন গোল গোল করে একদিন পেঁয়াজ কাটবো, আর কুচি কুচি করে, তাহলে আরো ভালো লাগবে। এরকমভাবে কেটেছি। দাঁড়া, যা, পুরো পিৎজা পিৎজা ভাব লাগছে, পুরো পিৎজা। এটা তো ঝাল সস, এটা দিবি কেন? টমেটো সস দিয়ে তো খায়, একটু কিছু হবে না, সব রকম সস দিয়ে খায়, খুব ভালো লাগে বল এরকম খেতে। এটা না চিলি সস আনতে হবে। ভিডিওটা ভিডিওটা অন্ধকার হচ্ছে না, টেবিলে গিয়ে করবো, টেবিলে গিয়ে করতো, তবু লাইটটা পাওয়া যাবে ওখানটা না। হ্যাঁ, এখানটা আলোটা পড়ছে যেন, মানে আসলে আলোটা যেন কম হয়ে যাচ্ছে ঘরের মনে হচ্ছে।
অন্ধকার অন্ধকার আসছে ভিডিওগুলো, কি জানি কেন এরকম আসছে বুঝতে পারছি না। পড়ছে না নাকি? নেই, শেষ হয়ে এসছে নাকি? আস্তে 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 পড়ছে। অল্প দে, এটা বেশি দিস না, কেন ওতে তো মরিচ গুঁড়ো, তারপর তুই দিয়েছিস লঙ্কা গুঁড়ো দিয়েছিস, এটা আবার ঝাল একটু। হ্যাঁ, এইটা একটা আনতে হবে তাহলে। শেষ হয়ে এসেছে। কদিন একটু টমেটো সসটা খাওয়া হয়েছে, রোল হলো, চাউমিন, তারপর আনবো মাসে। সেদিন ম্যাগি হলো। আর আমার মেয়ে কেন, সব বাচ্চারাই ভালোবাসে একটু মুখরোচক খাবার। বাচ্চা তুমিও তো ভালোবাসো। হ্যাঁ, আমরা বড়রাও ভালোবাসি, কিন্তু আর রোজ রোজ খেতেও তো বাচ্চাদের আবার দোষ পারি, বড়রাও খায়। বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে, কিন্তু এখন তো যা শরীরের সব প্রবলেম গ্যাসের, খাবো কি? খেয়ে বলবে কেমন হয়েছে। আমি খাবো আগে, তুই খা, এক কামড় তুই করেছিস, তুই খা। ও আগে আমাকে করে দিচ্ছে, ভগবান, বাচ্চা আমি। এটা ছোট হয়ে গেছে। আরে দে না, যেটা হোক দিলেই হলো, অত কি তুই মাপ করে রেখেছিস বল। বাহ, সুন্দর হলো দেখতে, সব রেডি হয়ে গেল। হ্যাঁ, কি হলো এটা? এটা ওই পাউরুটি মেয়ে করে দিয়েছে, প্রথমটা আমাকেই দিয়েছে, বলছে তুমিই খাও। হ্যাঁ, মানে আমি করেছি, আমি খেলে কিরম দেখায় না একটা। আমি তো পেঁয়াজ খুব বেশি খাই। ভালো লাগছে শসা পেঁয়াজ দিয়ে সস দিয়ে খেতে, খুব ভালো লাগে। কোনো কিছু কম হয়েছে না, আমার ঠিকঠাক আছে। ঠিকঠাক। আমি এবারে টমেটো সস বেশি খাই না। দারুণ দারুণ। তো এইভাবে তুমি বানিয়ে নে, সবগুলো হয়ে গেলে একেবারে দেখাবি। তো রেডি হয়ে গেল ওর সন্ধ্যের টিফিন। একটা বানিয়েছে, ও নিজেই খেয়ে দেখুক, খেয়ে দেখ দেখাই দেখ।